আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সংবিধান সংস্কার কমিশনকে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সহ তত্ত্বাবধায়ক সরকার, গণভোট, সংসদের উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবগুলো সহ সংস্কার কমিশনকে মোট ৬২টি প্রস্তাব দিয়েছে দলটি। বেলা ১১টার পরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে প্রস্তাবনাগুলো জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গেল দুদিন ধরে ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ডেমরা ও যাত্রাবাড়ি, যদিও সকাল থেকে সেখানে যান চলাচল শুরু হয়েছে। নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহপাঠী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষে জড়ায় ৩ কলেজের শিক্ষার্থীরা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চিন্ময় দাস গ্রেফতারের আঁচ লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। দাবি আদায়ে প্রয়োজনে বাংলাদেশ সীমান্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কুমিল্লায় বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ জন। সকাল ১০টার দিকে বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এছাড়া নাটোরে কদিম চিলানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। এরই মধ্যে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও ৫৪ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ২৪ আর লেবাননে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ৪৪,২৩৫ এবং লেবাননে ৩,৭৬৮তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে বৈরী আবহাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া লাখ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।